এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারত। কিন্তু কি এমন কারণে হঠাৎ এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে যখন বাংলাদেশে তোলপাড় কাণ্ড, তখন শোনা গেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত দিল্লি। সন্ত্রাসবাদ মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। আবারও এই বার্তা পুনর্ব্যক্ত করেছেন তিনি। কিন্তু কেন, হঠাৎ কাদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতীয় সেনাপ্রধান? মূলত অপারেশন সিন্দুরের অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তানকে এই কড়া বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান। তিনি বলেন, অপারেশন সিন্দুর কেবল ট্রেলার ছিল এবং ভবিষ্যতে সুযোগ মিললে পাকিস্তানকে দায়িত্বশীল আচরণের শিক্ষা দেওয়া হবে। সোমবার এক মতবিনিময় অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা আগেই বলেছি, আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, রক্ত ও পানি একসঙ্গে চলবে না। শান্তিপূর্ণ প্রক্রিয়ার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তবে ততক্ষণ পর্যন্ত সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করা হবে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পাকিস্তানকে সতর্ক করে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানান, অপারেশন সিন্দুরকে ৮৮ ঘন্টার ট্রেলার হিসেবে দেখছেন এবং ভারতের সশস্ত্র বাহিনী তাদের প্রতিবেশী দেশের প্রতি দায়িত্বশীল আচরণ শেখাতে প্রস্তুত। ভারত উন্নয়ন ও অগ্রগতির পথে এগোচ্ছে, কেউ এই পথে বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের পারমাণবিক হুমকির প্রসঙ্গে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উল্লেখ করেন, আজকের ভারত কোনো ব্ল্যাকমেইলে ভয় পায় না। ভারতের সন্ত্রাস মোকাবেলায় নিউ নরমাল এখন পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের রাজনৈতিক নেতৃত্ব দেশের প্রতিরোধ সক্ষমতা বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের প্রতিরোধ শক্তি খুবই শক্তিশালী ও কার্যকর। এ সময় চীনকে ঘিরে সম্পর্কের বিষয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, গত এক বছরে দুই দেশের নেতৃত্বের আলোচনার ফলে সম্পর্কও কিছুটা উন্নতি পেয়েছে। ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, যখনই কোনো অপারেশন হয় তখনই আমরা শিখি, এবারও আমরা শিখেছি। তিনি উল্লেখ করেন, দীর্ঘ যুদ্ধের জন্য এমনকি প্রয়োজনে ৪ বছর পর্যন্ত খাদ্য এবং গোলাবারুদের যথাযথ সরবরাহ বজায় রাখা ভারতের